এই মুহূর্তের একটা বড় খবর, গৌহাটি থেকে ফিরে দামছড়ায় উচ্ছেদ হতে যাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তো তোমার কথা কইছি এমএলএ তোমার শুনি আইছো ও হুয়ার আমি নাম ভাই, তুমি আমার বোন, এখানার চিন্তা করিও না। মাত্র একদিন আগে গৌহাটি থেকে আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন বিধায়ক। আজ গৌহাটি থেকে ফিরে সরাসরি দামছড়ায় গিয়ে উচ্ছেদ হতে যাওয়া মানুষদের সঙ্গে কথা বলেন এবং ফের আর্থিক সহায়তা করেন বিধায়ক সুজাম। আল্লাহ বেটার ভিতরে তুমি বালা গান করি তো আমার ওটা বেটাইতে তাহলে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ দিলওয়ার হোসেন বড়বইয়া। উচ্ছেদ হতে যাওয়া অসহায় মানুষদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন বিধায়ক, সরাসরি শুনে নিন কি বলছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। দেখেন, আজকে আমি দামছড়া ফরেস্ট ভিলেজে উপস্থিত হয়েছি। ওইখানে আগামী 17 জানুয়ারি উচ্ছেদ আরম্ভ হবে। সরকার থেকে বিভিন্ন ক্যাম্প, ফোর্স, জেসিবি সব ব্যবস্থা করা হয়েছে। আমি বিগত এক সপ্তাহ গৌহাটিতে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেছি। আমাদের এআইডিএফ দলের 15 বিধায়কের সম্মিলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীকেও দিয়েছি, কিন্তু ফরেস্ট রিজার্ভে কোনো অবস্থায় উচ্ছেদ বন্ধ করা যায়নি। এখনও আমার দৌড়ঝাঁপ চলছে। যা হয় 17 তারিখের ভিতরে খবর পাবেন। আর গরিব অসহায় মানুষেরা 60-70 বছর থেকে এই জায়গায় ছিল। এখানে আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম যেরকম, খ্রিস্টানও আছে, রিয়াঙ্গও আছে, কিন্তু বাকি কাউকে কোনো নোটিশ দেওয়া হয়নি। একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে, ইসলাম ধর্মাবলম্বীকে টার্গেট করে এই উচ্ছেদ পর্ব শুরু হবে। তা আমি আমাদের মানুষের পাশে এসেছি, যৎসামান্য আর্থিক সাহায্য করেছি, যে ঘর দুয়ার ভেঙে গাড়ি লোড করে বাইরে যাবে, তাও সরকারি নয়, আমার ব্যক্তিগত সাহায্য। সঙ্গে আমার রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ দিলওয়ার হোসেন বড়বইয়া, উনি আগেও আরও 2 দিন এসেছেন। আরও আমার সঙ্গে বিভিন্ন সমাজসেবী, আমার জামিরা জিপির সভাপতি মোস্তাক আহমেদ, উনিও উঠে পড়ে লেগে আছেন। আমার সঙ্গে সব সময় যোগাযোগ হয়। 17 তারিখ পরে যারা একবারে অসহায়, আমরা জানি ইসলাম ধর্মাবলম্বী এরা যে যার কেউ নাই তার খুদা আল্লাহ। নিচে আমি বিধায়ক আছি, আমার প্রেসিডেন্ট আছে, জেলা পরিষদ আছে, আমরা সবাই মিলে যার জায়গা জমিন কিছু নেই আমরা থাকার ব্যবস্থা করে নিব। আমার সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেবের সঙ্গেও কথা হয়েছে, উনি আজমল ফাউন্ডেশন থেকে শীতের কিছু কম্বল বিতরণ করবেন 17 তারিখ পরে, সেটাও আমি আপনাদের পরিবার ভিত্তিক দিয়ে দিব। আজকেও আমি পরিবার ভিত্তিক যৎসামান্য কিছু সাহায্য করেছি। আর আমিও আপনাদের জন্য দোয়া কামনা করতেছি। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। সরকার আমাদের কথা শুনেনি, শুনবেও না। সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। সমগ্র আসামে যে উচ্ছেদ পর্ব চলছে সংখ্যালঘু সম্প্রদায় টার্গেট করে করে। তাই আমি এই দুঃখের সময় এর চেয়ে আর বেশি কথা বলার নেই। সঙ্গে আমার জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া সাহেব আছেন, উনিও 2-4টা কথা বলবেন। আর ভোটার লিস্টের যে সমস্যা ট্রান্সপারেন্ট দেখা দিয়েছে, সেটাও আমি 2টা কথা বলছি। আমি ডিসির সঙ্গে কথা হয়েছে, এডিসির সঙ্গে হয়েছে, ইলেকশন অফিসারের সঙ্গে হয়েছে, যে আমাদের এখানে একজনও বাংলাদেশি নেই, সব ভারতীয় নাগরিক। যদি একজন বাংলাদেশি তাকে গুলি করে মারা হোক, আমাদের কোনো আপত্তি নেই। ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, এনআরসিতে নাম আছে। তাই যারা টাকার ব্যবস্থা আছে, জায়গা জমিনের ব্যবস্থা আছে, আপনারা ট্রান্সফার নেন, আমার আপত্তি নেই। যাদের কোনো ঠিকানা নাই, ওরা এখন ট্রান্সফার নিতে পারবে না। পরে যেখানে ব্যবস্থা হবে, কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে ভিলেজে থাকবেন ওই ভিলেজের ডকুমেন্ট লাগবে।
পুরানা আমরা ডামছড়া ভিলেজে ছিলাম, ডামছড়া অ্যাড্রেসে আমাদের ভোটার লিস্টে নাম ছিল। বর্তমানে কে কোন কাগে যাবে আমরা নিজেই বলতে পারছি না। আত্মীয় স্বজন কেউ আমার সমষ্টির মধ্যে বর্তমানে 32টা গাঁও পঞ্চায়েত আছে, আমার হাইলাকান্দিতে আরও 30টা গাঁও পঞ্চায়েত আছে, 62 গাঁও পঞ্চায়েতে এরা ট্রান্সফার হবে। তো যে যেখানে যাবে ওই পুলিং স্টেশনের নাম লাগাবে। তার জন্য আমি সরকার বাহাদুরকে অনুরোধ রাখছি যেই সময়টা আমাদের জন্য দেওয়া হোক, যদি এখানে সেন্টার থাকে ভোটাররা ভোটের দিন ওইখানে ভোট দিবে, নতুবা আমাদের নিয়ারেস্ট জামিরা চতুর্থে যদি 2টা সেন্টার ট্রান্সফার করে দেওয়া হয় সেখানে দিবে। আর অযথা ভোটার লিস্টের নাম কেটে, আমি বিধায়ক হিসাবে বলছি জরুরতে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব যদি ভোটার লিস্টের নাম কাটা হয়। এই কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, উচ্ছেদ পরবর্তীতে এই উচ্ছেদিত জনতাকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আমি কিছু জায়গার বন্দোবস্ত করতেছি, যাদের কোনো কিছু নাই, জায়গা নাই, থাকার ব্যবস্থা নাই, ক্যাম্প হিসাবে আমি এখানে ডেরা টাঙ্গিয়ে বা নিজের যে টিন টান যেগুলা আসবাবপত্র সঙ্গে আছে বর্তমানে টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিব। ভবিষ্যতে গতকাল যুগসংঘ নিউজ বাইর হয়েছে, যদি সরকার আমাদের সামান্য সামান্য ল্যান্ডলেস মানুষের যে আইন আছে এই আইনে যদি কিছু জমি দেয় তাহলে আমরা থাকার ব্যবস্থা, দরকার পড়লে আমি আর্থিকভাবে সাহায্য করব, আমার দিলওয়ার ভাই করবে, আমার প্রেসিডেন্ট করবে, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সাদা কালেকশন করব, ওদের যেভাবে থাকার ব্যবস্থা করা যায় করব। তবে প্রত্যেকের জরুরত নাই, প্রত্যেকের কিছু মানুষের ব্যবস্থা আছে, হয়তো পুরানা দিন থেকে একটু উপার্জন করে করে আধা বিঘা 1 বিঘা জমি কিনে রেখেছে, এরকম বেশি না, যৎসামান্য মানুষ হবে। এই কথাগুলাই আমার। যারা ল্যান্ডলেস তাদের জন্য আপনি জায়গা ব্যবস্থা করে রাখবেন। 100 বার সরকারিভাবে ব্যবস্থা হবে, আর বর্তমানে থাকার একটা ব্যবস্থা আমি করে দিই। তো এই দুঃসময়ে যে অসহায়দের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতা মানবতার নিদর্শন সৃষ্টি করেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব, আজকে বৈষম্যমূলক অগণতান্ত্রিকভাবে বিশেষ এক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায় টার্গেট করে সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে, এই মুহূর্তে কাটলিছড়ার বিধায়ক এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে গুয়াহাটিতে অবস্থান করেও রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনগতভাবে, অর্থনৈতিকভাবে মানুষের দুঃসময় পাশে দাঁড়িয়ে যে নজির সৃষ্টি করছেন, আমি কাটলিছড়ার একজন নাগরিক হিসাবে কাটলিছড়ার এই মহানুভবতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই এলাকার দামছড়াবাসী এলাকার এই যে বৈষম্যমূলক আচরণ করে যে 522 পরিবারকে এই মুহূর্তে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে, তার জন্য খুবই মর্মাহত দুঃখ প্রকাশ করছি। আমি সবার কাছে আহ্বান করব, আপনারা সবাই বিশেষ করে কাটলিছড়া বিধায়ক সামনে দোয়া করবেন। উনি যেভাবে, আর আমিও বলছি বিধায়ক সাহেব যেভাবে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে দাঁড়িয়েছেন সেটা মানবতার নজির সৃষ্টি করেছেন। আর এই যে ডামছড়া এলাকা, বৃহত্তর ডামছড়া এলাকায় বৈষম্যমূলক আচরণ করে যেভাবে নোটিশ প্রদান করা হয়েছে এটা খুবই মর্মাহত। আমি রাজ্য সরকারের কাছে বিনম্র আহ্বান, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আহ্বান, আমার কাটলিছড়া বিধায়ক সহযোগী ওনার যেহেতু পুরানা কাটলিছড়া সমষ্টির এলাকার বাসিন্দা, এরা প্রকৃত ভারতীয় নাগরিক, অন্ততপক্ষে মানবতার খাতিরে এই শীতের মরশুমে বয়স্ক মানুষরা রয়েছেন, মহিলা রয়েছেন, অন্ততপক্ষে সামান্য কিছু দিনের লস্টে দেওয়া হোক। আর যারা ভূমিহীন আছে তাদের সরকারের সেই নীতি নির্দেশনা মেনে তাদেরকে অন্ততপক্ষে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি।